ভাত হচ্ছে, এখনো ফুটেনি, বসছে ভাতটা। আজকে চিকেন রান্না হবে। এখানে আমি নুন হলুদ আর রাখিয়ে রেখেছি। আর এখানে মেয়ের জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি, চিকেনটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি। একটু পকোড়া করে দেবো। কেন পকোড়াটা বানাবো, তো এর মধ্যে আমি শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো, আর লঙ্কা দেবো না, তার মধ্যে এই চিলি সসটা দেবো, সামান্য দেবো। আর ছোটো অনেক খেতে পারবে না, তো সয়া সস একটু দেবো। গরম মশলাগুলো দেবো। তো আমার কর্নফ্লাওয়ারটা নেই, তো আমি বেসন দিচ্ছি, বেসন দিয়েই করবো। আমার মেয়ে এটা খেতে ভালোবাসে ভীষণ। মাখিয়ে নিয়ে আমি দেখাচ্ছি, মাখিয়ে নিয়েছি। তো এরকম থাকুক কিছুক্ষণ, যখন ভাজবো তখন দেখাবো। তো তুলে নিয়েছি আমি, তো ছোটো ছোটো করে করেছি, তো আমার মেয়ের হয়ে যাবে। আমি করে নিয়েছি। আর এখানে চিকেনটা রান্না হবে, তো মাখিয়ে রেখেছি। মশলা আরও সব মশলা, আদা রসুন পেঁয়াজ সব মশলা আরও কাটা হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। আর এখানে আলুটাও ভেজে নিয়েছি, শুধু রান্না করবো। তো রান্নাটা করে নিই, চলো। রান্নাটা আমি করে নিই। এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো দিলাম। আদা বাটাটা দিয়ে দিব, রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো। তো আর একটু, এটা যেহেতু আমাদের না বাড়িতে মানে ওটা, তাই এটাতে রং পাবে না, ঝাল পাবে। একটু কালারের গুঁড়ো একটু দিলাম, রেড চিলি, কাশ্মীরি ওটা দিলাম। তার মধ্যে দিলাম চিকেন কারি মশলা একটু, আজকে দিলাম। তো কোনো দিনও এইসব দিয়ে না, আজকে একটু দিলাম। তো মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, কষিয়ে নিই ভালো করে। এরপরে চিকেন দেবো, চিকেনটা কিছু কষানো হবে, তারপরে আলু দেবো। তো মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে চিকেনটা দিয়ে দেবো, এরপরে দিয়ে ভালো করে নাড়বে। তো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কষাবো, বেশিক্ষণ কষাবো না, দিয়ে এটা আমি প্রেশার কুকারে দেবো। আজকেটা প্রেশার কুকার রান্নাটা করবো, এটাকে কষিয়ে নিই তারপরে। তো চিকেনটা এবার আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো। লাল লাল হয়েছে, ভালো কালারটা খুব সুন্দর এসছে। তো চিকেনটাকে আমি প্রেশার কুকারের মধ্যে তুলে নিচ্ছি, আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি।